শুনতে পাচ্ছ? আমরা আগের ক্লাসে আমরা মেন এন্ট্রি সম্পর্কে জেনেছি এবং তার সাথে সাথে আমরা চেইন প্রসিডিউর সম্পর্কে জেনেছি। আজকে আমরা ট্রেসিং করব, মানে কীভাবে আমরা ট্রেসিং করব, ট্রেসিংয়ে কী কী থাকে এগুলো সম্পর্কে আমরা জানব। দেখো মেন এন্ট্রি তোমরা পারো, মেন এন্ট্রি আর কিছু বলছি না। দেখো মেন এন্ট্রি মানে এই ফরম্যাটই, মানে যত প্রশ্ন দেখ না কেন ক্লাসিফিকেশন ক্যাটালগিং করে আমরা কিন্তু এই ফরম্যাটেই করব। মেন এন্ট্রি থাকবে, তারপরে রেডিং সেকশন, কল নাম্বার থাকবে, তারপরে অথার নেম থাকবে, টাইটেল থাকবে, ঠিক আছে, অ্যাক্সেস নম্বর। তাহলে আজকে আমরা চেইন প্রসিডিউর, কালকে আমরা সেদিনের ক্লাসে জেনেছি। ট্রেসিং সেকশনটা আমরা দেখে নিই। ট্রেসিং সেকশনে সবসময় এখান থেকে লেখা শুরু করছি, এরকমভাবে দেখবি তোমরা পরীক্ষায় খাতা পাবে। এখানে এক পয়েন্ট উপরে দেখবি একটা বিন্দু থাকবে, এই বিন্দু থেকে শুরু করতে, অর্থাৎ আমরা ট্রেসিং সেকশন এখান থেকে মাঝখান থেকে লেখা শুরু। দেখো এখানে আমি ভাগ করে দেখিয়েছি যে কোনটা ক্লাস ইন্ডেক্স, কোনটা বুক ইন্ডেক্স এন্ট্রি, কোনটা ক্রস রেফারেন্স এন্ট্রি। এই ফরম্যাটে কিন্তু করতে হবে। দেখো ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে কী কী বসে, ক্লাস ইন্ডেক্স যেটা আমরা চেইন প্রসিডিউর হিসেবে সাজিয়েছিলাম, সেম সেই পদ্ধতিটি এখানে দেখে দেখে শুধু কপি পেস্ট করবো। দেখো আমরা প্রসিডিউর, দেখো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি উইল বি ফলোয়ার্স দ্য ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। অলরেডি বলে দিয়েছে, তাহলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি কীভাবে আসলো সেটা কিন্তু আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি। প্রথমে স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স কেন লিখলাম, কীভাবে লিখলাম, তারপর আমরা ম্যাথামেটিক্স লিখলাম, কীভাবে লিখলাম নিয়ম ফলো করে, এই সমস্ত কিন্তু আগের ক্লাসে বলেছি। আগের সেভাবে করবো আমরা। তাহলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি চলে যাচ্ছি।
এখানে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্স এটা তোমরা অলরেডি জানো, এটা নিয়ে আর কিছু বলছি। দেখো বুক ইন্ডেক্স এন্ট্রিতে আমরা কি লিখবো, বুক ইন্ডেক্স এন্ট্রিতে আমরা অথার নাম হবে কখনো, দেখো মেন এন্ট্রি যেটা আছে সেটাই বলবো। দেখে লেডি সেকশনে দেখো কি লিখেছি আমরা, হেডিং সেকশনে আমরা কিন্তু প্রথমে অথর নাম লিখেছি, অর্থাৎ অথর নাম বসে, ঠিক আছে। তারপরে আমরা অর্থাৎ দুজন অথর ছিল বলে আমরা দুজন অথর নাম লিখেছি। সেম কিন্তু এখানে আমরা একই পদ্ধতিতে আমরা করবো বুক ইন্ডেক্স এন্ট্রিতে। তাহলে তোমরা খাতার মধ্যে রাফে লিখে রাখো যে বুক ইন্ডেক্স এন্ট্রিতে কী কী হতে পারে। বুক ইন্ডেক্স এন্ট্রি অথর নাম হতে পারে, কখনো মানে ট্রান্সলেটরের নামও হতে পারে, এডিটর বসবে, ঠিক আছে। যা যা আছে অথার, ট্রান্সলেটর, এডিটর, যত নাম আছে সমস্ত ব্যক্তি কিন্তু নাম বলবে, ব্যক্তির নাম, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে আমরা যেহেতু প্রশ্নে দুজন অথার ছিল, দুজন অথারে কি করেছি, হওয়ার আমরা প্রথমে দেখো কি রয়েছে মেন এন্ট্রি ভালো করে দেখবে। মেন এন্ট্রি অথার কি রয়েছে, প্রথমে দেখো সেন্টার রয়েছে ডি, ডোনাল্ড এইচ রয়েছে। তাহলে দেখো আমরা এটাই করেছি, এটাই লিখেছি সর্বপ্রথম সেন্টার ডোনাল্ড এইচ। অর্থাৎ এখানে কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখবো না, এখানে নর্মাল লিখবো, অ্যান্ড দিয়ে আবার তার সেকেন্ড অথরের নাম লিখেছি, ঠিক আছে। তারপরে আবার পরের লাইনে আমরা করেছি কি, যেটা আমি সেকেন্ড অথর যেটা ছিল সেই সেকেন্ড অথরকে আমরা প্রথমে লিখেছি। দেখো সেকেন্ড অথরকে আমরা কিন্তু প্রথমে লিখেছি। এইভাবে কিন্তু আমরা করবো, মানে অর্থ দুবার করে কিন্তু রিপিট হচ্ছে, একই বিষয় দুবার করে রিপিট হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রিতে। দেখো প্রথমে আমরা ফার্স্ট অথরের নাম, সেকেন্ড অথর, আবার দেখো সেকেন্ড অথরটা আবার ফার্স্ট অথর মানে প্রথমে লিখলাম, তারপর আবার অ্যান্ড দিয়ে কিন্তু আবার সেকেন্ড অথরকে লিখেছি, অর্থাৎ দুবার রিপিট হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কি দুবার করে লিখবো। দেখো এখানে বলা রয়েছে অথার, অথার যদি থাকে, ট্রান্সলেটর থাকে, এডিটর থাকে, এগুলো কিন্তু আমরা দুইবার করে কিন্তু লিখব, ঠিক আছে। আর ক্রস রেফারেন্স ইন্ডেক্সে আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক অর্থাৎ টাইটেল লিখবো, ওই এক্সট্রা কোনো বিষয় যেগুলো থাকবে সেগুলো কিন্তু লিখবো, ক্যারেক্টারিস্টিক টাইটেলটাই লিখবো। অর্থাৎ টেস্টিং সেকশনটা আমরা এইটুকুই করবো। আর পরীক্ষা তোমাদের অ্যারেন্টি করতে বলে না, সেই জন্য অ্যারেন্টি করার প্রয়োজন নেই। তো তোমরা মেন এন্ট্রি করবে, চেইন প্রসেসটি সাজাবে, তার সাথে ট্রেসিং করবে, এটা করলেই তোমাদের ক্লাসিফিকেশন অ্যানালাইসিস কমপ্লিট। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই ট্রেসিং পর্যন্ত। দেখো এগুলো যে আমরা অ্যারে এন্ট্রি করেছি এগুলো তোমাদের পরীক্ষা আসে না, দেখবে তোমরা প্রশ্নগুলো দেখবে, ইয়ারের প্রশ্নগুলো আসে না, ঠিক আছে। না, প্রশ্নগুলো দেখবে কোথাও বলা আছে নাকি দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখবে চেইন কোশ্চেনে সাজাতে বলবে আর ট্রেসিং করতে বলবে আর মেন এন্ট্রি সাজাবে। ট্রেসিং, দেখ ট্রেসিংয়ে কিছুই না, মোটামুটি তিনটে পার্টে ভাগ করা হয়েছে। সবার প্রথমে ক্রস ইন্ডেক্স এন্ট্রি। ক্রস ইন্ডেক্স এন্ট্রিতে কী কী বসে, আমরা চেইন প্রসিডিউর যেটা সাজিয়েছিলাম সেটা হলো মানে ক্রস ইন্ডেক্স এন্ট্রিতে বসে। চেইন প্রসিডিউর যেটা সাজিয়েছিলাম, দেখো চেইন প্রসিডিউরে কী সাজিয়েছিলাম দেখে নাও একবার। মেন এন্ট্রির আগে যে চেইন প্রসিডিউর দেখবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে যেটা সাজিয়েছিলাম, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি বসে হলো চেইন প্রসিডিউর যেটা সাজিয়েছিলাম ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, দেখে নাও এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। আরেকবার দেখো 12টা এক্সাম্পল যখন করাবো ওটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স কীভাবে আসবে, অর্থাৎ এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটা লিখতে হবে। এটা ক্লাস ইন্ডেক্স, অর্থাৎ প্রথমে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, তারপর বুক ইন্ডেক্স এন্ট্রি, তারপর ক্রস রেফারেন্স এন্ট্রি, অর্থাৎ এইটাই তোমাদের সাজাতে হবে। দেখো সর্বপ্রথম আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, প্রথমে 1 নম্বরে আমরা লিখেছি স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স, 2
স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সের যেটা মেন সাবজেক্ট এটা কিন্তু সেকেন্ড নম্বর লাস্টে লেখা হয়েছে। আর সবার প্রথম পোস্টে যেটা রয়েছে টাইটেল, সেই টাইটেল কিন্তু আগে লেখা হয়েছে, তার সাথে ম্যাথামেটিক্স থাকবে। আর বুক ইন্ডেক্স এন্ট্রিতে সবসময় অথারের নাম বসে, কখনো কো অথারের নাম বসে, কখনো ট্রান্সলেটর বসে, কখনো এডিটরও বসে। যদি সবগুলো থাকে সবগুলোই বসে, কিন্তু প্রত্যেকটা দুবার করে লিখবো, একবার করে না, মানে রিপিট হবে। মানে যেটা আগে লিখবো ওটা পরে এটা শেষে হবে। ফার্স্ট না, ফার্স্ট অথার সেকেন্ড অথার একবার লিখবো, আবার আবার সেকেন্ড বারে রিপিট যখন করবো তখন সেকেন্ড অথারটাকে আগে লিখবো, তারপরে লাস্ট ফার্স্ট অথারটাকে তারপরে লিখবো। হুম, রিপিট হচ্ছে এখানে মানে সেকেন্ড অথার, হ্যাঁ রিপিট করেছে, সেকেন্ড অথারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেজন্য রিপিট হচ্ছে। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা? হুম, দেখো এটা তো প্রশ্নই দেওয়া থাকে, কোন জায়গাটা বুঝতে পারবো? দেখো এখানে আমি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, এই জায়গাটা কোথায় বুঝতে পারবো? স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স কিভাবে আসলো এটা, না ম্যাথামেটিক্স শব্দটা কেন লিখলাম? এটা তো খুঁজে দিয়ে প্রথমে, হ্যাঁ আমরা খুঁজলাম না, চেন প্রসিডার হিসেবে সাজানো, ওখানে তো খুঁজেছি, আমরা তো খুঁজি তো। না না, এগুলো দেওয়া থাকবে না, এগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। আমরা যে স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স কিভাবে আসলো, যখন আমি চেন প্রসিডার সাজালাম, দেখো এইখানে ম্যাথামেটিক্স আসলো সর্বপ্রথমে, তারপরে অ্যালজেব্রা আসলো, তারপর স্ট্যাটিস্টিক আসলো, আসলো তো। আমরা তো খুঁজে খুঁজে তো বি ক্লাস নম্বর বের করলাম, বি টু বের করলাম, বি টু এর, এটা তো দেওয়া থাকবে না, এটা তো পুরনো ক্লাসিফিকেশনের বই, ওই যে বইটা থাকবে এইচএসসির বইটা, সেই বই দেখেই তো খুঁজে খুঁজে বি ম্যাথামেটিক্সে গেলাম, তারপরে আমি বি টুতে গেলাম, বি টু থেকে বি টু এইটে আমি স্ট্যাটিস্টিক শব্দটা খুঁজে পেলাম। তো এই নিয়মে কিন্তু বুঝতে হচ্ছে, অর্থাৎ কোন ক্লাসিফিকেশন সেই বইটা ফলো করতে হচ্ছে। তারপরে কি, আমরা ক্লাস এন্ট্রি যখন সাজালাম, আমরা এটা দিয়ে কিন্তু টেচিং সেকশন হচ্ছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। ক্লাস ইন্ডেক্স এন্ট্রি সর্বপ্রথম আমরা নিচ থেকে যাব উপরের দিকে, সবসময় কী করবো, নিচ থেকে উপরের দিকে যাবো। আমি একবার স্ট্যাটিস্টিক লিখবো, তারপরে অ্যালজেব্রাটাকে ধরা হচ্ছে না, কারণ অ্যালজেব্রাটা এখানে মেন গুরুত্ব পাচ্ছে না। স্ট্যাটিস্টিক অর্থাৎ টু, যেহেতু টু এখানেই রয়েছে, এটাকে ধরা হচ্ছে। তারপরে এখানে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স, তারপরে শুধু ম্যাথামেটিক্স মেন সাবজেক্ট। এটা হলো আরেকটা এক্সাম্পল আছে, সেটা সেটা বোঝালে আরেকটু ক্লিয়ার। সাপোজ এই এই প্রশ্নটা যেমন দেখো, দেখো এখানে ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটাল, তাহলে আমরা এই ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটাল এই ক্লাস নম্বর বের, আমরা সবসময় টাইটেল দেখে কিন্তু ক্লাস নম্বর বের করবো, এবং এই যে ইয়ার রয়েছে, ইয়ারের জন্য কিন্তু আমি চলে যাবো ক্রোনোলজিক্যাল ডিভিশন, যেখানে আমরা টাইম আসলে যেতাম সেখানে কিন্তু যাওয়া যাবে না, সেটা দেখে কিন্তু আমরা এই যে N91 নেওয়া হয়েছে, এটা N91 হবে না, N99 হবে, এটা ভুল লিখেছি, ঠিক আছে, কারণ 99 রয়েছে, 91 নেই প্রশ্ন, এই কল নম্বর দেওয়া থাকবে না প্রশ্ন, তোমরা ইয়ারে প্রশ্ন দেখে কল নম্বর দেওয়া থাকবে না, এখানে কল নম্বর উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা আমরা এই কল নম্বরটা কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি।
দেখো আমি চেঞ্জ পার্সেন্টেজ আসলাম। দেখো প্রশ্নে যেহেতু যেটা রয়েছে প্রশ্নের টাইটেলটার দিকে খুঁজবে, তাহলে প্রশ্নে আমরা আমরা C7 এখন দেখা যাচ্ছে আশা করি। দেখো C7 আমরা ক্রোম দিয়ে E9 এটা কীভাবে আসলো, এটা কিন্তু আমরা ক্রোম ক্লাসিফিকেশনে সেই পিডিএফটা রয়েছে, যে সিসির যে পিডিএফটা রয়েছে আমার আথনের দেওয়া, সেই পিডিএফ দেখে কিন্তু আমরা এটা বের করেছি টাইটেল দেখে। তার পোস্টে যে টাইটেল রয়েছে যেমন মেটাল কেমিস্ট্রি টাইটেলে রয়েছে, সেটা দেখে বের করেছি। তাহলে সর্বপ্রথম ফিজিক্সে গেলাম, তারপরে C7 গিয়ে আমরা ম্যাগনেটিজম শব্দটা খুঁজে পেয়েছি। আবার ইতে গিয়েছি, কেমিস্ট্রি পেয়েছি। কেমিস্ট্রির মধ্যে E191 মধ্যে আমি মেটাল কেমিস্ট্রি শব্দটা খুঁজে পেয়েছি। অর্থাৎ যেটা যেটা খুঁজে পেয়েছি, এখন কি করব আমরা, এটা কিন্তু তোমরা এগুলো ক্লাস নাম্বার বের করতে পারবে, কারণ তোমরা অলরেডি কোন ক্লাসিফিকেশন পারো। এখন আমরা কি করবো, নিচ থেকে উপরে দেখে যাবো, একটা একটা করে যাবো, নিচ থেকে উপরে দেখে একটা একটা করে যাবো। প্রথমে কি করব, নিচ থেকে যাব, তার নিচের কি রয়েছে সবার সে দেখো মেটাল কেমিস্ট্রি রয়েছে। অর্থাৎ এটা যে ভালো মতো সাজাতে পারবে সে কিন্তু টেস্টিংটা ভালো মতো করতে পারবে। এটা যদি ভালো মতো না সাজাতে পারে সে কিন্তু টেস্টিং করতে পারবে না। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু টেস্টিং ভালো মতো সাজাতে পারবে। ক্লাস ইন্ডেক্স এন্ট্রির টেস্টিং সাজাতে হবে, দেখো উপরে একটা বলে দেওয়া আছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি উইল বি ফলো আছে। অর্থাৎ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করবে যখন টেস্টিংয়ে, তখন তো এটা কিন্তু হুবহু কপি করে পেস্ট করতে হবে ওখানে, ঠিক আছে? শুধু এটা বাদ যাবে, আর কিছু না, এটা শুধু বাদ যাবে। তাহলে আমরা সবার প্রথম এখানে আমরা মেটাল কেমিস্ট্রি, দেখো আমরা যে সবার শেষে দেখো নিচে যেটা দেওয়া আছে মেটাল কেমিস্ট্রি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে আস্তে আস্তে। অর্থাৎ নিচে মেটাল কেমিস্ট্রি পর রয়েছে কেমিস্ট্রি, তাহলে কমা দিয়ে কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রি যেহেতু এখন মেটাল কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি রয়েছে, তাহলে বারবার দ্বিতীয়বার তো কেমিস্ট্রি রিপিট করতে পারি না, একবারে কেমিস্ট্রি রিপিট করবো, সেটা মেটাল কেমিস্ট্রি আছে, কমা দিলাম। তারপরে দেখো ম্যাগনেটিজম, অর্থাৎ মেটাল কেমিস্ট্রি নিয়ে নিয়েছি, কেমিস্ট্রিও নিয়ে নিয়েছি, ঠিক আছে, কেমিস্ট্রিও নিয়ে নিয়েছি, তারপরে ম্যাগনেটিজম নিলাম, এরপর ফিজিক্সটা নিয়ে নিয়েছি। পুরো ক্লাস নাম্বারটা কত হবে, 6 7, তারপরে পূরণ দিয়ে E191, এটা থার্ড বন্ধনের মধ্যে ফার্স্ট বন্ধনের মধ্যে রয়েছে, কারণ এটা পরের ক্লাসে পেয়েছি। সি হলো ফিজিক্সের মধ্যে, যখন পরের কোনো ক্লাস নম্বরে যাবো তখন কিন্তু আমরা সেটা ইন্ডেক্স ফলো করে যেতে পারি, ঠিক আছে? আমরা সেটা করেছিলাম যখন ক্লাস করেছিলাম, কোন ক্লাসে বলে দিয়েছিলাম, তাহলে সেই নিয়ম ফলো করে কিন্তু করা হয়েছে। এরপর দেখবে আমরা যেহেতু মেটাল কেমিস্ট্রি, অর্থাৎ নিচ থেকে কিন্তু আবার একটা একটা করে বাদও দিয়ে দিতে হবে। যখনই আমি নিচের প্রত্যেকটার একটা একটা করে বাদ দেবো, সবার শেষটা মানে একটা 1 নম্বর হয়ে গেল, 1 নম্বরে কিন্তু সবার নিচে যেটা ছিল সেটাকে বাদ দিয়ে কিন্তু আবার পরের 3টার থেকে আবার হবে,
পরের তিনটার মধ্যে সবার নিচের কোনটা রয়েছে, তাহলে কেমিস্ট্রি পড়ে রয়েছে, তাহলে শুধু কেমিস্ট্রি থাকবে, 2 নম্বর কেমিস্ট্রি থাকবে। ঠিক আছে, কেমিস্ট্রির পর দেখো তারপরে রয়েছে কেমিস্ট্রি নিয়ে নিলাম আবার। কেমিস্ট্রি পড়ার পরে কি দেখতে পাচ্ছি আমি, ম্যাগনেটিজম দেখতে পাচ্ছি, তাহলে ম্যাগনেটিজম নিলাম। তারপরে আমরা ফিজিক্স তার ফিজিক্স কি বললাম, নিচ থেকে যখন 2 নম্বরে একটা নিয়ে নিলাম কেমিস্ট্রি, সবার শেষেরটা নিয়েছি, আবার শেষটাকে আবার বাদ দিয়ে কিন্তু পরে দুটো হবে, তাই এটাকে কেটে দিলাম। পরে দুটোর মধ্যে আবার সবার শেষে কি রয়েছে, ম্যাগনেটিজম রয়েছে, সবার নিচে রয়েছে ম্যাগনেটিজম রয়েছে, তাহলে কিন্তু আমরা নিচে কিন্তু আবার 3 নম্বরে আমরা যাবো, ম্যাগনেটিজমে যাবো। তাহলে আমরা ম্যাগনেটিজম দিলাম, তাহলে কমাজের ফিজিক্সটা নিয়ে। তারপরে আবার কি করবো, আবার শেষে যেটা রয়েছে আবার কিন্তু বাদ দেবো, মানে এক একটা করে আবার একটা একটা করে বাদ যাবে। ঠিক আছে, তারপরে শুধু 4 নম্বরে শুধু ফিজিক্সটাই পড়ে আছে, তাহলে ফিজিক্সটাই লিখবো। এইভাবে কিন্তু ক্লাস ইন্টিগ্রিটি সাজাতে হবে, এটা সাজাতে পারলে ক্লাস ইন্টিগ্রিটি টেস্টিং সেকশন পাবে। অর্থাৎ প্রত্যেকটি ক্লাস নম্বর ফিজিক্স ক্লাস নম্বর থ্রি রয়েছে, ম্যাগনেটিজম ফিজিক্স ক্লাস নম্বর 7। ঠিক আছে, এগুলো ক্লাস নম্বর তো দেওয়াই আছে, বের করতে পারলে তো এটাও পারবে। অর্থাৎ কিন্তু টাইটেলের দিয়েই কিন্তু সাজাতে হচ্ছে, এটা টাইটেল থেকে ক্লাস নম্বর বের করা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন যেরকম থাকে ধরুন ক্লাসিক ডিজাইন সেই রকম করে করা হচ্ছে। দেখো এটা কিন্তু আমরা কল নম্বর লিখেছি, কল নম্বর লিখেছি, আর এটা কিন্তু ইয়ারের ক্লাস নম্বর, ইয়ারের ক্লাস নম্বর বের করা তোমরা পারো, সেই জন্য এটা আর বলছি না। এটা তোমরা এই যে এটা থেকে ম্যাগনেটিজম প্রপার্টিজ অফ মেটাল, এটা থেকে কিন্তু এটা ক্লাস নম্বর বের করা হয়েছে, এই টাইটেল দেখে কিন্তু ক্লাস নম্বর বের করা হয়েছে, কোনো অথরের নাম দেখে নয়, কোনো ইয়ারটা ইয়ার হলো এটাকে থেকে বের করা হয়েছে, এটা 99 হবে, দেখবে এটা না, এটা কিন্তু আলাদা হবে ক্লাস নম্বর, এখানে ভুল করেছে। ঠিক আছে, বলো একটু কারো কোনো প্রশ্ন থাকলে বলো, চেন প্রসিডিউর নিয়ে। চেন প্রসিডিউর বুঝতে না পারলে তাহলে কোন ক্লাসিফিকেশন আবার করাতে হবে, ক্লাস নম্বর যদি বের করতে না পারো। কার কোনো প্রবলেম নেই তো, ক্লাস এন্ট্রি চেন প্রসিডিউর, চেন প্রসিডিউর করার জন্য কিন্তু নম্বর পয়েন্ট পরীক্ষা, এই জন্য আলাদাভাবে পার্টের নম্বর রয়েছে। চেন প্রসিডিউর কারো কোনো প্রবলেম নেই, তাহলে যাচ্ছে পরে প্রশ্নে। পরে দেখো আমরা ক্লাস এন্ট্রি করেছি, টিচিং করছি, দেখো এইটাই টিচিং সেকশন, আমরা টিচিং সেকশন করলাম। দেখো এখানে কিন্তু আবার এইভাবে দাগ দিয়ে দিবে না, ঠিক আছে, আমি কিন্তু আগেরটা বোঝানোর সুবিধার্থে বলে ভাগ করে দিয়েছিলাম যে এটা হলো ক্লাস এন্ট্রি, ক্লাস এন্ট্রি, এটা হলো বুক ইন্ডেক্স এন্ট্রি, এগুলো কিন্তু ভাগ করে দিয়েছিলাম নিজেদের বোঝার সুবিধার্থে। আর পরীক্ষার সময় এইভাবে আবার আন্ডারলাইন করে দেবে না, পরীক্ষা এইভাবে লিখবে শুধু, মানে এদিকে গ্যাপ দিয়ে এদিকে লিখবে, এখান থেকে মাঝখান থেকে লেখা শুরু করবে। তাহলে আমরা দেখো আমি সেম কিন্তু একই রকম করে করেছি সেম প্রসিডিউর। এরকম এটা মেটাল কেমিস্ট্রি আছে 2 নম্বরে, ম্যাগনেটিজম ফিজিক্স রয়েছে 3 নম্বরে, কেমিস্ট্রি ম্যাগনেটিজম রয়েছে 4 নম্বরে, ম্যাগনেটিজম ফিজিক্স রয়েছে ফিজিক্স। এটা হলো পুরোটা এখানে ভুল হচ্ছে, এটা এক লাইনে লেখা, এক লাইনে লিখবে তোমরা, জায়গা নেই দিকে নিচে লিখেছে, এটা হলো 2 নম্বর, এটা 3 নম্বর, এরকম দেখো সেটাই করা হয়েছে। তারপরে দেখো এখানেও কিন্তু দুবার রিপিট হয়েছে, ভালো করে দেখো, বুক ইন্ডেক্স এন্ট্রি তো দুবার রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে দুজন অথার রয়েছে, ভালো করে লক্ষ্য করে প্রশ্নটায় দুজন করে অথার আছে, এই দুজন অথার রয়েছে। দেখো টেস্টিং সেকশন মেন এন্ট্রি তো
দুজন অথার রয়েছে মেন এন্ট্রিতে দেখো, সেটা কিন্তু আবার এখানে রিপিট করে লেখা আছে, কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়নি। আবার এখানে ক্যাপিটাল লেটারে মেন এন্ট্রিতে ক্যাপিটাল লেটারে লিখেছে বলে এখানে ক্যাপিটাল লেটারে লিখেছে, এরকম লিখবে না। দেখে দেখি কই পেস্ট করবে, কিন্তু মেন এন্ট্রিটা দেখি কই পেস্ট করবে, অথবা প্রশ্ন দেবে কই পেস্ট করতে পারো। মানে অথরের নাম দুবার রয়েছে, দুবারই লিখবি, কিন্তু সেম জিনিস কিন্তু রিপিট হবে। দেখো এটা এখানে ফার্স্ট অথার সেকেন্ড অথার, আবার রিপিট করে ফার্স্ট অথারটাকে আবার প্রথমে লেখা হয়েছে, সেকেন্ড অথারটাকে আবার এখানে লেখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো ড্রেসিং সেকশন? ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। ঠিক আছে, এরপর দিন থেকে তাহলে একদিন করে প্র্যাকটিক্যাল হবে আর একদিন করে থিওরি ক্লাস হবে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে দিয়েছি, একদিন করে মানে এখন থেকে রিভিশন ক্লাস হবে। আর কোনো ক্লাস রিভিশন? হ্যাঁ সেটাই করছি, হ্যাঁ একদিন করে ডিটিসি মানে প্রথম থেকে শুরু হবে, ডিটিসি থেকে। হুম হুম হুম, হ্যাঁ ইয়ারের প্রশ্নগুলো করাবো, ইয়ারের প্রশ্নগুলো সলভ করাবো। হ্যাঁ চ্যাপ্টার শেষ। সেমিনার তো করিয়েছিলাম, সেমিনার করেছি, সেমিনার একটা আছে, জার্নাল দিয়ে আছে মনে হচ্ছে, তো ওটা করিয়ে দেবো, ওটা করে আমি করে দেবো। ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। আগে ডিডিসিটা সলভ করাচ্ছি, এরপর তুমি যদি ডিডিসি ইয়ারের প্রশ্নগুলো, ওটা একদিন নিলেই কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমি কিছু ইয়ারের প্রশ্ন দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে আমি সেগুলোই আবার সলভ করাবো। তোমরা আগে প্র্যাকটিস করবে, ঠিক আছে, তারপর আমি সেই প্রশ্নগুলি দেখবো, আলোচনা করবো। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এরপর দিন ডিডিসি প্রথম থেকে শুরু করবে, আর ইয়ারের প্রশ্নগুলো আমি আজকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আজকেই পাঠিয়ে দিচ্ছি। সেগুলো এরপরে ক্লাস তোমাদের একটা ফিক্সড টাইম করে দেবো, কারণ এখন তো আর নেটওয়ার্কের সেরকম সমস্যা নেই। ফিক্সড টাইম করে করে দেবো, সেই টাইম মতো তোমরা join করবে। আগে থেকে তোমরা জেনে যাবে যে এই সপ্তাহে এই দুদিন ক্লাস রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এগুলো, হ্যাঁ একদিন করে থিওরি হবে, একদিন করে প্র্যাকটিস।